ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো চলো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক ওয়েলকাম। তো আর বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো চলো তাহলে প্রথম থেকে একদম স্টার্ট করি। বাড়ি থেকে বেরিয়ে মায়ের মন্দির দর্শন করে আজকের আমাদের যাত্রা শুরু হলো। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কলকাতার সবথেকে বড় ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য আমরা নিউ টাউনের বাসে করে পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাও, নিউ টাউনের যে কোনো বাসে করে তোমাদেরও পৌঁছে যেতে হবে বিশ্ব বাংলা গেট। তো এখানেই পাওয়া যাচ্ছে অটো অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য। তো আমরা অটোতে উঠে পড়েছি। অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য একটা অটো 100 টাকা ভাড়া নেয়। এবার সেটা যদি তোমরা দুজন থাকো তাহলে 50 টাকা করে পড়বে, আর যদি 4 জন থাকো তাহলে সেই টাকাটা ডিভাইড হয়ে যাবে। তো এই অ্যাকোয়াটিকা যাওয়ার পথে রাস্তাটা ভীষণই খারাপ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা হেলতে দুলতে পৌঁছে গেলাম অ্যাকোয়াটিকা গেটের সামনে। এখানে পৌঁছে তো আমরা প্রথমে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যেটা আমরা ঠিক জায়গাতে এসেছি তো, কারণ অটো কাকুটা আমাদেরকে পিছনের গেটে নামিয়েছিল। তারপরে সামনে এসে এই ব্যানারটা দেখে আমরা বুঝতে পারলাম যে না, আমরা ঠিকঠাক জায়গাতেই চলে এসেছি। আর এসেই প্রথমেই দেখতে পেয়ে গেলাম টিকিট কাউন্টার, আর এখান থেকেই তোমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে ভেতরে এন্ট্রি করার জন্য। টিকিট কাউন্টারের সামনের ফ্লোরটা বেশ সুন্দরভাবে সাজানো, সুন্দর চেয়ার টেবিল দিয়ে সাজানো। এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। তো তারপরে চলে আসি মেন কথায়, যে এখানে এন্ট্রির জন্য কত টাকা টিকিটের প্রাইস লাগবে। আর প্রথমেই বলে দিই, তোমরা যদি উইকডেজে আসো, মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে, তাহলে বড়দের জন্য 1000 টাকা আর বাচ্চাদের জন্য 500 টাকার টিকিট কাটতে হবে। আর তোমরা যদি উইকেন্ডে আসো বা হলিডেতে আসো তাহলে বড়দের জন্য 1100 টাকা আর বাচ্চাদের জন্য 500 টাকার টিকিট কাটতে হবে। আর এই পাশে যে লিস্টটা দেখতে পাচ্ছ, এখানে কস্টিউম আর লকারের পুরো ডিটেলস দেওয়া আছে। এখান থেকে তোমরা লকার নিলে তোমাদেরকে 300 টাকা পেমেন্ট করতে হবে, আর বাড়ি ফেরার সময় আবার 200 টাকা তোমরা রিটার্ন পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা ওয়াটার পার্কে নামার জন্য কস্টিউমও পেয়ে যাবে, যেটা আবার রিটার্ন করতে হবে। আর সবথেকে ভালো হয়, তোমরা যদি আমাদের মতো এরকম পাস নিয়ে যাও তাহলে তোমাদের খরচাটা অনেক কম পড়বে। আমরা যেহেতু পাস নিয়ে গেছিলাম, লকার নিয়ে আমাদের পার হেড খরচা পড়েছিল 580 টাকা করে। তো তোমরাও চাইলে এরকম পাস নিয়ে যেতে পারো, তাহলে খরচাটা একদমই অর্ধেক হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের তো আমার বন্ধুদের সাথে আলাপ করানোই হলো না, যারা টাইম মেনটেন করতে খুব ভালো পারে। তাই জন্য আমরা সব জায়গায় খুব লেটে পৌঁছাই। কেউ বাড়ি থেকে খেয়ে আসার সময় পায়নি, তাই জন্য এখানে এসেই একটু টিফিনটা করে নিল। এখন ঘড়িতে 12টা বাজতে যায়। তারপরে আমরা টিকিট কাউন্টারে আমাদের পাসগুলো দেখিয়ে দিলাম, তারপরে আমাদেরকে ওরা স্লিপ দিয়ে দিল। আমরা এখন ভেতরে যাওয়ার জন্য একদম রেডি। তো তারপরে এখানে হচ্ছিল ব্যাগ চেকিং। যেহেতু বাইরের কোনো খাবার ভেতরে অ্যালাউ করে না, সেই জন্য সবার ব্যাগগুলো ভালো করে চেক করে নেওয়া হচ্ছিল। এখানে চলছে আমার ব্যাগ চেকিং করার পরে আমরা রওনা দিলাম ভেতরের উদ্দেশ্যে। আমরা এখানে যাওয়ার পরেই শুরু হয়েছিল অঝরে বৃষ্টি, তাই জন্য চারিদিকটা জল জমে গেছে। আর ওয়াটার পার্কে যাওয়ার আগেই আমরা প্রথম থেকেই জল ঘাটতে শুরু করে দিয়েছি। চারিদিকটা দেখো খুব সুন্দরভাবে সাজানো, জায়গাটা দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বিশেষ করে এই চেয়ারগুলো, এই যে আমার বন্ধুগণ সবাই একটু ভিডিওতে হাই করে দিল। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে যে এই পদ্ম ফুলের গাছগুলো রয়েছে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এখানের ব্যাকগ্রাউন্ডটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বিশেষ করে এই বসার চেয়ারগুলো এত সুন্দর দেখতে যে আমি তো এসেই ছবি তুলতে বসে গেছি। তো আমাদের সোজা যেই কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা কস্টিউম আর লকারের চাবি সংগ্রহ করতে পারবে। এখান থেকে চাবি নিয়ে সোজা চলে যাবে একদম লকারে। তো এখানে চেয়ারগুলো দেখে এত পছন্দ হয়েছে আমাদের সবারই। তো আমরা এখানে এখন ফটোশ্যুট করতে চলে এসেছি। তো তারপরে আমরা সোজা চলে যাব আমাদের লকারে। তো এখানে দেখতেই পাচ্ছ লকারের সমস্ত কিছু ডিটেলস এখানে দেয়া আছে, যে এর ভেতরে কি কি তোমরা পেয়ে যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে এসে এই মিররটা দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে সবারই। তো সবাই একটু ছবি তুলতে শুরু করে দিয়েছিলাম। তারপরে হাতে চলে এলো লকারের চাবি, আর এই হলো লকার। এই লকারের নাম্বার দেখে তোমাদেরকে লকার খুঁজে নিতে হবে। আর
তারপরে লকার খুঁজে নিয়ে আমরা সবাই হয়ে গেলাম রেডি। আর সবাই মিলে আমরা এখন ওয়াটার পার্কে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আর আজকের আমাদের সবার ড্রেস কোডের কালার ছিল রেড অ্যান্ড ব্ল্যাক। তো সবাই মিলে দেখো রেড অ্যান্ড ব্ল্যাক করেছি। তো কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা এখানে সবাই মিলে একসাথে অনেক ছবি তুললাম। আর এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের বলছিলাম, এই জায়গাটা তো আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমরা এখান থেকেই প্রথমে শুরু করলাম। এখানে অনেক ফটোশ্যুট করলাম। তারপরে এখন আমরা যাচ্ছি পার্কের ভেতরের দিকে। আর পার্কের ভেতরে আসার সময় প্রথমে এই ভিউটা দেখে তো পুরো মনটাই ভরে গেছিলো। এত সুন্দর একটা ভিউ, পুরো দীঘার সমুদ্রের ঢেউকেও হার মানায়, এত সুন্দর ভিউ। আর তার সাথে এই পাশে থাকা সিটগুলো, এই সিটগুলোই বসে এই ঢেউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর আমরা সবাই সেটা এনজয় করছিলাম খুব। তারপরে সবাই আস্তে আস্তে জলে নামতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সারাক্ষণ মিউজিক বাজছে, গান হচ্ছে, এই ঢেউ সাথে এরকম পাড়ে বসে মিউজিক, টোটালি একদম মস্তি ভরা একটা টাইম। তো তারপরে আমরা যাচ্ছি একটা অন্য ভিউ দেখতে। আর এখানে রয়েছে একটা ঝর্ণার ভিউ। তো ঝর্ণার ভিউটাও দেখতে দারুণ লাগছিল। আর একদম অরিজিনাল ঝর্ণা সামনে থেকে দেখলে যেই রকম আওয়াজ হয় জোরে জোরে, ঠিক সেই রকম হচ্ছিল। জলের গতিবেগ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা জোরে ঝর্ণার জলটা পড়ছিল। তো চলো, অনেক তো ঝর্ণা দেখা হলো, এবার একটু অন্য সাইডটাও ঘুরে দেখি। এখন আমরা চলে এসেছি একটা মিনি পুলে। এখানে অনেক রকম রাইডস রয়েছে, মিডিয়াম সাইজের অনেক রকম রাইডস আছে। আর এখানে আমরা যেটা করছিলাম সেটাকে একটু অ্যাভয়েড করে যেও, এখানে আমরা অনেক মাস্তি করছিলাম, তাই জন্য এরকম অবস্থা আমাদের। তো চলো এবার আমরা রাইডস চড়া শুরু করে দিই। চলো রাইডস চড়ার পরে এখন আমাদের ইচ্ছে হলো একটু ডান্স করব বৃষ্টিতে ভিজতে ভিজতে। অ্যাকচুয়ালি এটা বৃষ্টির জল পড়ছে না, এটা নিচ থেকে একটা জল উঠছে। আর ওইদিকে একটা পুচকু বেবি খুব সুন্দর ডান্স করছিল, তারও একটু ভিডিও করে নিলাম। আর তারপরে আমরা এখানে অনেক ডান্স করেছি, শুধু আমরা নয়, তোমরাও আসলে এখানে অনেক ডান্স করতে পারবে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর গান চলছিল। আমরা তো এখানে অনেক ডান্স করেছি, যেহেতু আমি মিউজিকটা এর মধ্যে অ্যাড করতে পারছি না, নাহলে আরও ভালো লাগতো। তো চলো তোমাদেরকে আরও একবার এখানকার ভিউটা দেখিয়ে দিই। জাস্ট অসাধারণ ছিল ভিউটা, এত সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমরা চলে আসলাম এই রাইডটা চড়তে। এই রাইডটা ছিল অনেক লম্বা, অনেক মানে অনেকটাই লম্বা। এখন হয়ে গেছিলো লাঞ্চ টাইম, তাই সবাই লাঞ্চে চলে গেছিলো। আর সমস্ত রাইডসও বন্ধ ছিল। এখানে 1:30 থেকে 2:30 পর্যন্ত 1 ঘন্টার লাঞ্চ ব্রেক দেয়। তো আমরা যেহেতু এইমাত্রই খাওয়া দাওয়া করে ভেতরে এসেছি, তাই জন্য আমাদের খিদে পাচ্ছিল না, তাই আমরা লাঞ্চ করলাম না। তোমরা চাইলে এই টাইমে লাঞ্চটা করে নিতে পারো। তো এখানে ভেতরে লাঞ্চের কাউন্টার আছে, তোমরা যার যা খেতে ইচ্ছে করো সেটা খেয়ে নিতে পারো। তো আমরা এখন ঢেউ খেতে চলে এসেছি। আমি ঢেউ খেতে এসে কেন সাঁতার কাটছি, এখন ঢেউটা শুরু হয়েছিল না তাই। তো তারপরে ঢেউটা শুরু হয়ে গেল। তো ঢেউটা দেখো, সমুদ্রের ঢেউকেও হার মানায়, এইরকমই একটা ঢেউ। তো প্রচুর মজা করেছি আমরা। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ আমি এখানকার ফুল ইনফরমেশান এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, যাতে তোমরা যদি কখনো আসতে চাও তোমাদের একটু হলেও হেল্প হবে এই ভিডিওটা দেখে। তো আমরা এখন ঢেউ খাই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
করে তারপরে আবার আমরা চলে এসেছি ওই রাইডসের কাছেই। তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা অলরেডি সবাই চড়া শুরু করে দিয়েছে। তো এই রাইডসটা আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ কি অনেকটা লম্বা আর অনেকটা সোজা। তো তারপরে বন্ধুদেরকে দেখে অনেকটা এক্সাইটমেন্টে নিজে চড়ার সিদ্ধান্ত নিলাম। আর আমি এখানে ভিডিওতে বলছিলাম যে আমি এটা চড়ার পর যদি বেঁচে থাকি তোমরা আবার ভিডিওতে দেখতে পাবে, কারণ আমার হাইটে প্রবলেম হয়। আর এটা কতটা উঁচু থেকে সেটা তোমরা বাইরের ভিউটা দেখে বুঝতে পারছো। এই জায়গায় সমস্ত রাইডসই এতটা উঁচুতে এসে তারপরে তুমি রাইডসে চড়তে পারবে। তো সেই জন্য এই রাইডসটাতে চড়তে আমার খুবই ভয় লাগছিল। তো তারপরে আমি একবার এই রাইডসটা চড়েই নিয়েছিলাম। তারপরে ফাইনালি আমরা চলে আসলাম এই রাইডটাতে। এখানে একসাথে 4টে রাইড রয়েছে। এটা তোমরা অনেকেই অ্যাকোয়াটিকার যে কোনো ছবিতে ভিডিওতে দেখে থাকবে। তো এটা চড়ার জন্য প্রথমে আমাদেরকে এই টিউবগুলো নিয়ে নিতে হবে। আমরা যেটাতে চড়বো এটাতে 2 জন করে যাবে টিউবটা নিয়ে। তো তারপরে বাকিগুলো সব আছে সিঙ্গেল। তো চলো এখন টিউবটা নিয়ে ওপরে যাওয়া যাক। এরপর আমরা চলে আসলাম আমাদের নেক্সট রাইডে। আর এটা ছিল আজকের আমাদের শেষ রাইডস। এখানে একসাথে 2টো রাইডস রয়েছে। আর এই রাইডসটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে ঘুরে এসে জলের মধ্যে পড়বে। তো জানি না কীরকম হবে, এমনিতেই পুরো ঢাকা রাইডসগুলোতে ভয় লাগে খুব। তারপরে আমরা এটাতে তাও ট্রাই করছি কীরকম ফিলিংস হয় সেটা বোঝার জন্য। তো যারা উঠেছে তারা তো বলছে খুবই ভয়ানক। তো চলো দেখা যাক এটার কীরকম ফিলিংসটা হয়। আজকের মতো আমাদের সব রাইডস চড়া কমপ্লিট, আর আজকের মতো আমাদের ঘোরাও সব কমপ্লিট। একেবারে তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। এবার সবাই আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর এবার অ্যাকোয়াটিকাকে টাটা বাই বাই বলে যে যার বাড়ি ফিরে যাওয়ার সময় চলে এসেছে। এখন আমরা লকার রুম থেকে বেরিয়ে লকারের চাবিগুলো জমা করে দিয়েছি। আর বিকালের ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানকার বিকালের ভিউটাও দারুণ ছিল। তো তারপর চলে আসলাম আমরা সিকিউরিটি পয়েন্টে। আর এখানে আমাদেরকে ফিডব্যাক রিভিউ দিতে বলেছিল, তো সেটাই এখানে দিলাম। আমাদের সবাইকে এখান থেকে একটা করে এরকম পাস দেওয়া হয়েছিল, যেটা ছিল 50% ছাড়। মানে আমরা নেক্সট টাইম আসলে 50% ছাড়ে এখানে এন্ট্রি করতে পারবো। তো তারপরে আমরা লকারের জন্য যে ক্যাশটা এখানে জমা দিয়েছিলাম সেটা আমাদেরকে রিটার্ন করে দিল। এবার আমরা অ্যাকোয়াটিকা ছেড়ে বাইরে চলে এলাম। আর বাইরে এসে সবাই একটু চা খেলাম। যেহেতু আমরা অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম তাই সবাই মিলে একটু গরম গরম চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে একটু সবাই মিলে ভাবলাম এগরোল খাওয়া যাক, তাই আমরা অর্ডার করলাম এগরোল। তো সবাই মিলে এগরোল খেয়ে আবার আমরা ওখান থেকে অটো করে বাড়ি ফেরার জন্য চলে আসলাম বিশ্ব বাংলা গেট। এখান থেকে যে যার বাড়ি যাওয়ার বাসে করে বাড়ি চলে যাব। তো ভিডিওটা আজকের মতো এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগলে একটু শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।